নমস্কার বন্ধুরা, সাকসেস ম্যানিয়া WBPSC চ্যানেলে সকলকে স্বাগত। তো আজকে যে WBSSC গ্রুপ সি যে 2016 সালের কোশ্চেন, যেটা 17 সালে হয়েছিল 5 মার্চ 2017তে এক্সামটা, সেই কোশ্চেনের যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, সেটির যে টোটাল 30টি জিকের কোশ্চেন ছিল, সেই 30টি কোশ্চেন নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, এবং এখান থেকে কিন্তু একটা থেকে দুটো কোশ্চেন কিন্তু কমন আসতেই পারে, কারণ সমস্ত পরীক্ষাতেই কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন রিপিটেশন হতেই থাকে। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি সকলেরই খুব সুবিধা হবে। এবং এখানে দেখে নাও কীভাবে রোল নাম্বার লিখতে দেখার জন্য খোপ দেবে। এখানে প্রত্যেকটি খোপে কিন্তু তোমাদের নিজস্ব রোলগুলি কিন্তু এখানে পুট করতে হবে, এবং তারপরে ওএমআরের যে উত্তরপত্র নাম্বার সেটি এখানে পুট করতে হবে। এবং ওএমআর কীভাবে ফিল আপ করবে, সেই ফিল আপের জন্য কিন্তু যে ইনস্ট্রাকশন সেটি কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে। কীভাবে ওএমআর ফিল আপ করতে হয় সেটি তোমরা সার্চ করে দেখে নেবে, বা প্লে লিস্টে গেলেই কিন্তু বা ভিডিওতে গেলেই কিন্তু দেখে নিতে পারবে। তো চলো সময় নষ্ট না করে শুরু করে দিই। এখানে দেখো প্রথম কোশ্চেন যেটি দেওয়া আছে সেটি হলো ভিক্টোরিয়া জলপ্রপাত যেখানে অবস্থিত। অপশান এ রাশিয়া, অপশান বি অস্ট্রেলিয়া, অপশান সি আফ্রিকা, অপশান ডি ব্রাজিল। তো কোথায় ভিক্টোরিয়া জলপ্রপাত অবস্থিত? তো আমরা সকলে জানি ভিক্টোরিয়া জলপ্রপাত অবস্থিত কিন্তু কোথায়, সেটি সঠিক উত্তর হবে কিন্তু হলো অপশান সি, অর্থাৎ আফ্রিকাতে কিন্তু ভিক্টোরিয়া জলপ্রপাত অবস্থিত। এই আফ্রিকাতে কিন্তু ভিক্টোরিয়া জলপ্রপাত দেখতে পাওয়া যায়। এবং এই ভিক্টোরিয়া জলপ্রপাত কিন্তু জিম্বাবুয়ে ও জাম্বিয়ার মধ্যে যে জাম্বেজি নদী আছে সেটির উপরে কিন্তু অবস্থিত। এবং ইউনেস্কো দ্বারা 1989 সালে কিন্তু এটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে কিন্তু এটিকে তালিকাভুক্ত করা হয়েছে। এরপর আসি 2 নাম্বার কোশ্চেনেতে। 2 নাম্বার কোশ্চেন হলো, যে গ্যাসটি সর্বাধিক মাত্রায় বায়ুতে উপস্থিত থাকে সেটি হলো কোনটি? অপশান এ অক্সিজেন, অপশান বি নাইট্রোজেন, অপশান সি হাইড্রোজেন, নাকি অপশান ডি কার্বন ডাই অক্সাইড। তো কোনটি সঠিক উত্তর হবে? তো 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর হবে হলো অপশান বি, অর্থাৎ নাইট্রোজেন কিন্তু বাতাসে সর্বাধিক পরিমাণে থাকে। এবং এটি থেকে একটু এক্সট্রা প্রত্যেকটা কোশ্চেনেতে আমি কিছু আলোচনা করে দেবো, যেগুলো তোমাদের অনেকটা হেল্প করবে। যেমন হচ্ছে 1772 সালে বিজ্ঞানী ড্যানিয়েল রাদারফোর্ড প্রথম কিন্তু এই নাইট্রোজেন আবিষ্কার করেছিলেন। এটাও কিন্তু আবিষ্কার থেকে যেহেতু প্রশ্ন আসবে বলেছে, এটাও কিন্তু তোমাদের জেনে রাখতে হবে যে নাইট্রোজেনকে আবিষ্কার করেছিল, সেক্ষেত্রে সঠিক উত্তর হবে কিন্তু হলো ড্যানিয়েল রাদারফোর্ড। এবং যদিও ল্যাভয়েসে প্রথমে এটিকে মৌলিক পদার্থ হিসেবে চিহ্নিত করেন, এবং এর নাম দিয়েছিলেন কি, এবং এর নাম দিয়েছিলেন কিন্তু হলো অ্যাজোট বা অ্যাজোট, AZOTE। এটি কিন্তু প্রথমে নাম দিয়েছিলেন কিন্তু বিজ্ঞানী ল্যাভয়েসিয়ে, এবং প্রথমে একে মৌলিক পদার্থ হিসেবে চিহ্নিত করেছিলেন। পরবর্তী ক্ষেত্রে কিন্তু বিজ্ঞানী ড্যানিয়েল রাদারফোর্ড এটিকে নাইট্রোজেন হিসেবে নামকরণ করেন। এরপর আসি 3 নাম্বার কোশ্চেনে। 3 নাম্বার প্রশ্ন হলো, মানব দেহের কোষে থাকে কতগুলি ক্রোমোজোম? অপশান এ 44টি ক্রোমোজোম, অপশান বি 48টি ক্রোমোজোম, অপশান সি 46টি ক্রোমোজোম, নাকি অপশান ডি 23টি ক্রোমোজোম। তো কোনটি সঠিক উত্তর হবে? তো এই 3 কোশ্চেনের জন্য সঠিক উত্তর হবে কিন্তু হলো অপশান সি, অর্থাৎ 46টি কিন্তু ক্রোমোজোম থাকে। এবং পুরুষদের দেহে যে সেক্স ক্রোমোজোম হলো সেটি কোনটি? সেটি হলো XY। এবং যে স্ত্রী দেহে সেক্স ক্রোমোজোম সেটি কী থাকে? সেটি হলো XX। এই থেকে হয়, এবং এই ওয়াই যে ক্রোমোজোম সেটি কিন্তু কি, ওয়াই ক্রোমোজোম হলো কিন্তু ওয়াই ক্রোমোজোম বাহিত জিনকে কী বলা হয়? এই ওয়াই ক্রোমোজোম বাহিত জিনকে কী বলা হয়? হল্যান্ড্রিক হল্যান্ড্রিক জিন বলা হয়। এটি কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। এরপর আসি 4 নাম্বার কোশ্চেনেতে। তো 4 নাম্বার কোশ্চেন হলো, ঝুম হলো অপশান এ একটি লোকনৃত্য, অপশান বি একটি নদীর নাম, অপশান সি একটি উপজাতি, অপশান ডি একটি চাষের পদ্ধতি। তো ঝুম কি, এটিরই প্রশ্ন এসেছিল আগে। তো এটি সঠিক উত্তর হবে কি, ঝুম হলো একটি অপশান ডি একটি চাষের পদ্ধতি। এই চাষ কিন্তু কোথায় দেখা যায়? তার চাষ কিন্তু পাহাড়ি অঞ্চলে লক্ষ্য করা যায়। এবং এই চাষ কি হলো, এই চাষ হলো একটি কিন্তু স্থানান্তর কৃষি পদ্ধতি। মানে যে জায়গায় একবার চাষ হয়ে যাবে পাহাড়ি অঞ্চলে, সেই জায়গায় কিন্তু আর পরবর্তী ক্ষেত্রে হবে না, আবার অন্য জায়গায় স্থান পরিবর্তন করে হবে কিন্তু এই চাষ। এবং এই ঝুম চাষ কোথায় হয়? এই ঝুম চাষ ঝুম চাষ মানে যদি বলে যে ঝুম চাষ অন্য কী নামে পরিচিত, তখন কী হবে? তখন হলো পডু, বিরা বা পোনম এই নামেও কিন্তু এই পরিচিত থাকে। আর এই কৃষি পদ্ধতি কিন্তু খুব একটা ভালো পরিবেশের জন্য নয়, কারণ এই কৃষি পদ্ধতিতে পরিবেশকে কিন্তু ধ্বংস করে। কারণ আগুন লাগিয়ে দিয়ে কিন্তু এই বন জঙ্গলকে কিন্তু ধ্বংস করে, তার উপরেই কিন্তু এই ঝুম চাষ করা হয়। এরপর আসি 5 নাম্বার কোশ্চেনেতে। 5 নাম্বার কোশ্চেন হলো, ধরিত্রী দিবস পালিত হয় কবে?
অপশান এ 5 জুন, অপশান বি 22 এপ্রিল, অপশান সি 16 সেপ্টেম্বর, অপশান ডি 12 মে। তো কোনটি সঠিক উত্তর হবে? তো এখানে যে কোশ্চেন দিয়েছি, এখানে কোশ্চেনের জন্য সঠিক উত্তর হবে হলো অপশান বি, অর্থাৎ 22 এপ্রিল কিন্তু হলো সঠিক উত্তর। এই 22 এপ্রিল কিন্তু ধরিত্রী দিবস পালন করা হয়। এরপর আসি 6 নাম্বার কোশ্চেন। 6 নাম্বার কোশ্চেন হলো ভিটামিন এ এর ঘাটতির ফলে যেটি হয় সেটি কি? অপশান এ রাতকানা রোগ, অপশান বি রিকেট, অপশান সি স্কারভি, অপশান ডি চুল পড়া। তো কোনটি সঠিক উত্তর হবে 6-এর জন্য? তো 6-এর কোশ্চেনের জন্য সঠিক উত্তর হবে হলো অপশান এ, অর্থাৎ রাতকানা রোগ কিন্তু ভিটামিন এ এর অভাবে বা ভিটামিন এ এর ঘাটতির জন্য কিন্তু হয়। এরপর আসি 6 নাম্বার কোশ্চেন। 6 নাম্বার কোশ্চেন হলো 7 নাম্বার কোশ্চেন। 7 নাম্বার কোশ্চেন হলো হিমোগ্লোবিনের কাজ কি? অপশান এ অক্সিজেন পরিবহন করা, অপশান বি ব্যাকটেরিয়া ধ্বংস করা, অপশান সি রক্তাল্পতা রোধ করা, নাকি অপশান ডি শক্তির ব্যবহার করা। তো কোনটি সঠিক উত্তর হবে? তো 7-এর কোশ্চেনের জন্য সঠিক উত্তর হবে হলো অপশান এ, অর্থাৎ অক্সিজেন পরিবহন করা হলো হিমোগ্লোবিনের কাজ। আর যদি বলে হিমোগ্লোবিন মানে কোন মৌল বা কোন ধাতব পদার্থ গঠিত পিগমেন্ট, সেক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হবে হলো হিমোগ্লোবিন কিন্তু লৌহ ঘটিত পিগমেন্ট, এটি কিন্তু মনে রাখতে হবে। এরপর আসি 8 নাম্বার কোশ্চেনে। 8 নাম্বার কোশ্চেন হলো জেপিইজি একটি ছবির ফরম্যাট। এই জেপিইজি এই কথাটি এর পুরো নাম কি? বা এই জেপিইজি যে ফরম্যাট, এই জেপিইজি ফরম্যাটের পুরো নাম কি? সেটি হলো জয়প্রকাশ এনার্জি গ্রুপ, জয়েন্ট ফটোগ্রাফিক এক্সটেনশন গ্রুপ, অপশান সি জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্টস গ্রুপ, অথবা অপশান ডি জয়েন্ট প্রোগ্রামিং ফর ইকোলজিক্যাল গোল। কোনটি সঠিক উত্তর হবে? তো 8-এর কোশ্চেনের জন্য সঠিক উত্তর হবে হলো অপশান সি, অর্থাৎ জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্টস গ্রুপ, এটি হলো সঠিক উত্তর। এরপর আসি 9 নাম্বার কোশ্চেনে। 9 নাম্বার কোশ্চেন হলো আলফ্রেড নোবেল উদ্ভাবন করেছিলেন কোনটি? অপশান এ এক্স রশ্মি, অপশান বি ডিজেল ইঞ্জিন, অপশান সি ডিনামাইট, নাকি অপশান ডি ডায়নামো। কোনটি সঠিক উত্তর হবে? তো 9-এর কোশ্চেনের জন্য সঠিক উত্তর হবে হলো অপশান সি, অর্থাৎ ডিনামাইট কিন্তু আবিষ্কার করেছিলেন আলফ্রেড নোবেল। এবং এই আলফ্রেড নোবেল যে ডিনামাইট আবিষ্কার করেছিলেন সেই জন্য কিন্তু তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। এবং এই তার থেকেই কিন্তু নোবেল পুরস্কার তিনি প্রদান করতেন, তার নাম অনুসারেই কিন্তু এই নোবেল পুরস্কার দেওয়া হয়। তিনি এই ডিনামাইট আবিষ্কার করেছিলেন। এরপর আসি 10 নাম্বার কোশ্চেন। 10 নাম্বার কোশ্চেন হলো মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থিত? অপশান এ ভারত, অপশান বি চীন, অপশান সি নেপাল, না অপশান ডি ভুটান। কোনটি সঠিক উত্তর হবে? তো 10-এর কোশ্চেনের জন্য সঠিক উত্তর হবে হলো মাউন্ট এভারেস্ট যেখানে অবস্থিত সেটি হলো অপশান সি, অর্থাৎ নেপালে কিন্তু মাউন্ট এভারেস্ট অবস্থিত। এই মাউন্ট এভারেস্ট কিন্তু নেপালে কী নামে পরিচিত, সেটি সঠিক উত্তর হবে হলো সাগর মাথা। এবং তিব্বতে কী নামে পরিচিত? তিব্বতে হচ্ছে চোমোলাংমা, এই নামেও কিন্তু পরিচিত। এবং এটি পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। এবং এর উচ্চতা কত? এর উচ্চতা হলো 8848.86 মিটার। এটি কিন্তু মনে রাখতে হবে। এটি হলো কিন্তু এই মাউন্ট এভারেস্টের কিন্তু উচ্চতা। এরপর আসি 11 নাম্বার প্রশ্নতে। 11 নাম্বার প্রশ্ন হলো রামসার সাইট কথাটি যেটির সাথে সম্পর্কিত সেটি হলো অপশান এ জলাভূমি, অপশান বি তৃণভূমি, অপশান সি বনভূমি, অপশান ডি উপত্যকা। তো কোনটি সঠিক উত্তর হবে? তো রামসার সাইট যেটির সাথে সম্পর্কিত সেটি হলো অপশান এ, অর্থাৎ জলাভূমির সাথে কিন্তু সম্পর্কিত। এই রামসার সাইট দ্য কনভেনশন অন ওয়েটল্যান্ডস নামেও কিন্তু পরিচিত হয়। এটি 1971 সালে ইউনেস্কো দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। এবং যেটি কবে কার্যকরী হয়েছিল? কার্যকরী হয়েছিল কিন্তু 1975 সালে। তবে কবে প্রতিষ্ঠিত হয়েছিল? এটি প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু 1971 সালে। এই সাল কিন্তু জিজ্ঞাসা করতেই পারে, তো এটা কিন্তু মনে রাখতে হবে 1971 সালে কিন্তু হয়েছিল। এরপর আসি 12 নাম্বার প্রশ্নতে। 12 নাম্বার প্রশ্ন হলো সিএনজি এর এই কথাটির সম্পূর্ণ অর্থ কী? অপশান এ কনভার্টেড ন্যাচারাল গ্যাস, অপশান বি কনডিউসড ন্যাচারাল গ্যাস, অপশান সি কন্ডাক্টেড ন্যাচারাল গ্যাস, অপশান ডি কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। তো কোনটি সঠিক উত্তর হবে? তো সিএনজি কথাটির অর্থ হলো, কোনটি সঠিক উত্তর?
এখানে সিএনজি কথা সঠিক উত্তর হলো অপশান ডি, অর্থাৎ কমপ্রেসড ন্যাচারাল গ্যাস। এটি হলো সঠিক উত্তর। আর যদি বলে এলপিজির অর্থ কী বা এলপিজির ফুল ফর্ম, আগের বছর যেহেতু সিএনজি এসেছে এবছর কিন্তু এলপিজি আসতেই পারে। এটি কিন্তু তোমাদের হোমওয়ার্ক রইলো, এটা কিন্তু তোমরা কমেন্টে জানিও যে এলপিজির ফুল ফর্ম কী। এবং এটাও জানাবে যে এলপিজি গ্যাসেতে যে গ্যাসের যে গন্ধ পাওয়া যায়, এই গন্ধটা যে পাওয়া যায় সেটার জন্য মানে অ্যাকচুয়ালি গন্ধটা কী গন্ধ বা ওই গন্ধটার যে রাসায়নিক নাম সেটি কী নাম, সেটি কিন্তু কমেন্টে জানাবে। এরপর আসি 13 নম্বর কোশ্চেন। মানুষের শরীরে মোট হাড়ের সংখ্যা হলো কটি? অপশান এ 208, অপশান বি 206, অপশান সি 209, নাকি অপশান ডি 204। তো কোনটি সঠিক উত্তর হবে? তো সঠিক উত্তর হবে হলো অপশান বি, অর্থাৎ 206টি হাড়। এবং এই মানব শরীরে জন্মের সময় কটি হাড় থাকে? মানব শরীরে জন্মের সময় কিন্তু 300টি হাড় থাকে, এবং এই হাড়গুলি কিন্তু পরবর্তী ক্ষেত্রে জয়েন্ট হতে হতে 206টি হাড়ে এসে থামে বা 206টি হাড়ে কিন্তু রূপান্তরিত হয়। এবং এই মানব শরীরের বৃহত্তম হাড় কোনটি? মানব শরীরের বৃহত্তম হাড় হলো কিন্তু হলো ফিমার। আর যদি বলে মানব শরীরের ক্ষুদ্রতম হাড় কোনটি? ক্ষুদ্রতম হাড় কিন্তু হলো স্টেপিস, যেটি কোথায় অবস্থিত? যেটি কিন্তু অবস্থিত হচ্ছে আমাদের মধ্যকর্ণে। আর এই ফিমার কোথায় অবস্থিত? ফিমার কিন্তু আমাদের পায়ে অবস্থিত। এরপর আসি 14 নাম্বার কোশ্চেন। 14 নাম্বার কোশ্চেন হলো ইলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত? অপশান এ মধ্যপ্রদেশ, অপশান বি তামিলনাড়ু, অপশান সি মহারাষ্ট্র, অপশান ডি উত্তরপ্রদেশ। কোনটি সঠিক উত্তর হবে? তো 14 কোশ্চেনের জন্য সঠিক উত্তর হবে হলো অপশান সি, অর্থাৎ মহারাষ্ট্রে কিন্তু এই ইলোরা গুহা অবস্থিত। এরপর আসি 15 নাম্বার কোশ্চেন। 15 নাম্বার কোশ্চেন হলো নিম্নলিখিত কোন সংরক্ষিত বনভূমিটি পশ্চিমবঙ্গে অবস্থিত নয়? এখানে দেবে এই কোশ্চেনের শেষে কিন্তু প্রত্যেকটা দেখো বা কিছু কিছু কোশ্চেন কিন্তু নয় থাকবে। এটা কিন্তু পরীক্ষার হলে তাড়াহুড়ো ভুল না করে অবশ্যই পুরো কোশ্চেনটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে পড়বে। নাহলে নয় না থাকার জন্য তাড়াহুড়োতে কিন্তু গরুমারা বা সুন্দরবন বা চাপড়ামারি কোনো একটা কিন্তু তোমরা উত্তর করে চলে আসবে। কিন্তু এখানে সঠিক উত্তর কোনটি হবে? এখানে সঠিক উত্তর হবে হলো মানস। এটি কিন্তু পশ্চিমবঙ্গে অবস্থিত নয়। এটি হলো সঠিক উত্তর। এরপর আসি 16 নাম্বার কোশ্চেন। 16 নাম্বার কোশ্চেন তখন কিন্তু সাম্প্রতিক ঘটনাবলী হিসাবে কিন্তু একটা আলাদা ভাগ করে দিয়েছিল, যেটা কিন্তু সাম্প্রতিক ঘটনাবলী হলো কিছু কিন্তু জিকের মধ্যেও থাকছে। চলো পুরো সমস্তটাই করিয়ে দিই। এরপর আসি 16 নাম্বার কোশ্চেনেতে। 16 নাম্বার কোশ্চেন হলো আনন্দমঠ গ্রন্থের লেখক কে? অপশান এ মধুসূদন দত্ত, অপশান বি স্বামী বিবেকানন্দ, অপশান সি নবীনচন্দ্র সেন, অপশান ডি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তো কোনটি সঠিক উত্তর হবে? এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তর হবে হলো অপশান ডি, অর্থাৎ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু আনন্দমঠ গ্রন্থটি লিখেছিলেন। এবং এটি কিসের পটভূমিতে রচিত হয়েছিল? এই আনন্দমঠ গ্রন্থটি কিন্তু রচিত হয়েছিল 1882 সালে। এবং এটি পটভূমিতে রচিত হয়েছিল যেই পটভূমিতে, সেটি হলো কিন্তু 76-এর মন্বন্তর ও সন্ন্যাসী বিদ্রোহের পটভূমিতে হয়েছিল। এবং এই বন্দে মাতরম গানটি কিন্তু এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত আনন্দমঠ গ্রন্থ থেকেই কিন্তু নেওয়া হয়েছে। যে এটা কিন্তু কোশ্চেন আসতে পারে যে বন্দে মাতরম গানটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, সেটি কিন্তু সঠিক উত্তর হবে আনন্দমঠ গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এরপর আসি 17 নম্বর প্রশ্নতে। 17 নম্বর প্রশ্ন হলো এর মধ্যে কোন দেশ গ্রীষ্মকালে খ্রিস্টমাস উৎসব পালন করে? অপশান এ ইউএসএ, অপশান বি কানাডা, অপশান সি গ্রেট ব্রিটেন, অপশান ডি অস্ট্রেলিয়া। কোনটি সঠিক উত্তর হবে? 4টে অপশানের সঠিক উত্তর হলো অপশান ডি, অর্থাৎ অস্ট্রেলিয়া কিন্তু গ্রীষ্মকালে খ্রিস্টমাস উৎসব কিন্তু তাদের পালন করে। এরপর আসি 18 নম্বর কোশ্চেন। 18 নম্বর কোশ্চেন হলো কোন জাতীয় নেতা 2014 সালে মরণোত্তর ভারতরত্ন সম্মানে ভূষিত হয়েছেন? অপশান এ বল্লভভাই প্যাটেল, অপশান বি মৌলানা আবুল কালাম আজাদ, অপশান সি গোপীনাথ বরদলৈ, অপশান ডি মদন মোহন মালব্য। তো কোনটি সঠিক উত্তর হবে? 18-র জন্য সঠিক উত্তর হলো অপশান ডি, অর্থাৎ মদন মোহন মালব্য কিন্তু মরণোত্তর ভারতরত্ন সম্মানে ভূষিত হয়েছিলেন 2014 সালে, যিনি একজন জাতীয় নেতা ছিলেন। এরপর আসি 19 নম্বর কোশ্চেন। 19 নম্বর কোশ্চেন হলো তেলেঙ্গানা রাজ্যটি গঠিত হয়েছে যে সালে,
সেটি হলো, এবং এটাও মধ্যে মনে রাখতে, অপশান এ আগে অপশান বলে দিই তারপরে বলছি। অপশান এ 2011, অপশান বি 2012, অপশান সি 2013, অপশান ডি 2014। এই তেলেঙ্গানাটি কিন্তু সর্বশেষ গঠিত রাজ্যের মধ্যে একটি, যেটি হলো তেলেঙ্গানা রাজ্য। তো এখানে সঠিক উত্তর কোনটি হবে? তো সঠিক উত্তর হবে হলো এখানেতে অপশান ডি, এটিরও কিন্তু ডি অপশান উত্তর হবে, অর্থাৎ 2014 সালে কিন্তু এই তেলেঙ্গানা রাজ্যটি গঠিত হয়েছিল। এরপর আসি 20 নম্বর প্রশ্নতে। 20 নম্বর প্রশ্ন হলো, নিম্নলিখিত বিজ্ঞানীদের মধ্যে কে আপেক্ষিকতাবাদের তত্ত্বের সঙ্গে জড়িত? অপশান এ নিলস বোর, অপশান বি হাইজেনবার্গ, অপশান সি আইনস্টাইন, নাকি অপশান ডি মাদাম কুরি। কোনটি সঠিক উত্তর হবে? এখানে সঠিক উত্তর হবে হলো অপশান সি, অর্থাৎ আইনস্টাইন কিন্তু এই আপেক্ষিকতাবাদ তত্ত্ব কিন্তু তিনি প্রথম দিয়েছিলেন। এরপর আসি 21 নম্বর প্রশ্ন। 21 নম্বর হলো, 26শে নভেম্বর 2014 সালে 18তম সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়? এটি কিন্তু এবছরের জন্য ইম্পর্টেন্ট নয়, তবুও করিয়ে দিচ্ছি, কারণ যেহেতু এসেছিলো। সঠিক উত্তর ছিল কিন্তু সেটির উত্তর হবে হলো কাঠমান্ডুতে। কারণ এটি 2014 সালের অনুপাতে কিন্তু, তখনের অনুপাতে কিন্তু এটি ইম্পর্টেন্ট ছিল, কারণ এখন কিন্তু এটার ইম্পর্টেন্স সেভাবে নেই। এরপর আসি 22 নম্বর প্রশ্নতে। 22 নম্বর হলো, আগস্ট 13, 2014, এটাও কিন্তু সেম কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এসেছে, এটাও সেই জন্য তোমাদের যদি না করো কোনো অসুবিধা কিছু নেই, কিন্তু এটারও সঠিক উত্তর বলে দিই। এটারও সঠিক উত্তর হলো অপশান এ, যে আগস্ট 13, 2014 সালে পরিকল্পনা কমিশনের বদলে যে সংস্থা স্থাপিত হয়েছে তা হলো ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া আয়োগ বা নীতি আয়োগ। এটা কিন্তু আসতে পারে, এটা কিন্তু এভাবে না এসে আসবে যেভাবে, সেটা হলো যে নীতি আয়োগ কত সালে স্থাপিত হয়েছে বা নীতি আয়োগ কত সালে ভারতবর্ষে থেকে লাগু হয়েছে, যেটা কাজ করছে। অথবা এটাও আসতে পারে যে প্ল্যানিং কমিশনের পরিবর্তে কোন সংস্থা বর্তমানে কাজ করে চলেছে, সেক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হবে হলো এই নীতি আয়োগ। এইভাবে আসতে পারে। এরপর আসি 23 নাম্বার কোশ্চেন। 23 নাম্বার প্রশ্ন হলো, ভারতের একমাত্র পরমাণু অস্ত্রবাহী আন্তর্মহাদেশীয় ক্ষেপণাস্ত্র বা ICBM হলো কোনটি? অপশান এ আকাশ, অপশান বি পৃথ্বী, অপশান সি অগ্নি 5, অপশান ডি ব্রাহ্মোস। তো কোনটি সঠিক উত্তর হবে? তো 23 নাম্বার কোশ্চেনের জন্য সঠিক উত্তর হলো অপশান সি, অর্থাৎ অগ্নি 5 হলো ভারতের একমাত্র পরমাণু অস্ত্রবাহী আন্তর্মহাদেশীয় ক্ষেপণাস্ত্র। এরপর আসি 24 নাম্বার প্রশ্নতে। 24 নাম্বার হলো, কোনটি দেশের ত্রয়োদশতম বা 13তম মুখ্য বন্দর হতে চলেছে? অপশান এ পোর্ট ব্লেয়ার, অপশান বি পারাদ্বীপ, অপশান সি NIM, অপশান ডি কোচি। কোনটি সঠিক উত্তর হবে? তো এখানে সঠিক উত্তর অপশান হলো পোর্ট ব্লেয়ার, এটি কিন্তু দেশের ত্রয়োদশতম মুখ্য বন্দর হতে চলেছে। এরপর আসি 25 নাম্বার কোশ্চেন। 25 নাম্বার কোশ্চেন হলো, রজার ফেডেরার যে খেলার সাথে যুক্ত তা হলো অপশান এ ব্যাডমিন্টন, অপশান বি হকি, অপশান সি টেনিস, অপশান ডি ফুটবল। এই এ আর বি এর মধ্যে কিন্তু অনেকে গুলিয়ে ফেলবে, তো এখানে সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হলো কিন্তু সি, অর্থাৎ এ আর সি, সঠিক উত্তর হলো সি, অর্থাৎ টেনিসের সাথে কিন্তু রজার ফেডেরার যুক্ত। এরপর আসি, তিনি কিন্তু এখন বর্তমানে অবসর নিয়ে নিয়েছেন। এরপর আসি 26 নাম্বার প্রশ্নতে। 26 নাম্বার হলো, নাসার মহাকাশযান যেটি বৃহস্পতির চারধারে প্রদক্ষিণ করছে তার নাম কি? অপশান এ গ্যালিলিও, অপশান বি ইউরোপা, অপশান সি জুনো, অপশান ডি ডন। তো কোনটি সঠিক উত্তর হবে? সঠিক উত্তর হলো জুনো, যেটি কিন্তু নাসার মহাকাশযান, এবং এটি কিন্তু বৃহস্পতির চারধারে প্রদক্ষিণ করে চলেছে। এরপর আসি 27 নাম্বার প্রশ্ন। 27 নাম্বার প্রশ্ন হলো, মহেঞ্জোদারো ধ্বংসাবশেষ কে আবিষ্কার করেন? অপশান এ জন মার্শাল, অপশান বি দয়ারাম সাহানি, অপশান সি রাখাল দাস ব্যানার্জি, নাকি অপশান ডি বি লাল। কোনটি সঠিক উত্তর হবে? এখানে সঠিক উত্তর হলো রাখাল দাস ব্যানার্জি। কীভাবে মনে রাখবে? মহেঞ্জোদারোর এম, রাখাল দাসের আর, মনে রাখবে MR। এভাবে কিন্তু তোমরা মনে রাখতে পারো যে MR মানে হলো মহেঞ্জোদারো রাখাল দাস ব্যানার্জি। এরপর আসি 28 নাম্বার কোশ্চেন। তো এখান থেকে কিন্তু 27-এর একটা কোশ্চেন আসতেই পারে, মহেঞ্জোদারো যদি MR হয় তাহলে হরপ্পাকে আবিষ্কার করেছিল, সেক্ষেত্রে মনে রাখবে কিন্তু HD মানে হলো হরপ্পা, দয়ারাম সাহানি। এরপর আসি 28 নাম্বার প্রশ্নতে। 28 নাম্বার হলো, সর্বশেষ গঠিত ভারতীয় রাজ্যটির নাম কি?
অপশান এ ছত্তিশগড়, অপশান বি ঝাড়খণ্ড, অপশান সি উত্তরাখণ্ড, অপশান ডি তেলেঙ্গানা। তো কোনটি সঠিক উত্তর হবে? তো 28-এর সঠিক উত্তর হলো অপশান ডি, অর্থাৎ তেলেঙ্গানা হলো ভারতের নবগঠিত রাজ্য বা সর্বশেষ গঠিত রাজ্য হলো তেলেঙ্গানা। এরপর আসি 29 নম্বর প্রশ্ন। 29 নম্বর হলো ভারতের জাতীয় পক্ষী হলো কোনটি? তো 29-এর সঠিক উত্তর কোনটি হবে? অপশান এ ঈগল, অপশান বি কাক, অপশান সি ময়ূর, অপশান ডি বক। তো কোনটি সঠিক উত্তর হবে? সঠিক উত্তর হলো অপশান সি ময়ূর। এখানে যদি বলে ভারতের জাতীয় পশু কি, সেক্ষেত্রে হলো কিন্তু হলো রয়্যাল বেঙ্গল টাইগার। আর যার ভারতবর্ষে যদি বলে, আচ্ছা ভারতবর্ষে যদি ছেড়ে যদি জিজ্ঞাসা করে পশ্চিমবঙ্গের জাতীয় পাখি কি, সেটি কিন্তু হবে কি সাদা বুক মাছরাঙা। আর পশ্চিমবঙ্গের জাতীয় পশু কি? জাতীয় পশু হলো মেছো বিড়াল। আর পশ্চিমবঙ্গের জাতীয় বৃক্ষ হলো কিন্তু ছাতিম। আর পশ্চিমবঙ্গের জাতীয় ফল কি? সেক্ষেত্রে সব ফল হবে কিন্তু হলো কাঁঠাল। এটি কিন্তু মনে রাখতে হবে। এরপর আসি 30 নম্বর প্রশ্নতে। 30 নম্বর বা শেষ প্রশ্ন হলো মৈত্রী এক্সপ্রেস টু কোন দুটি জায়গার মধ্য দিয়ে চলবে? অপশান এ কলকাতা ঢাকা, অপশান বি কলকাতা খুলনা, অপশান সি কলকাতা বরিশাল, অপশান ডি কলকাতা রাজশাহী। তো কোনটি সঠিক উত্তর হবে? সঠিক উত্তর হলো এখানেতে অপশান বি, অর্থাৎ কলকাতা ও খুলনার মধ্যে কিন্তু মৈত্রী এক্সপ্রেস টু এই দুটি জায়গার মধ্য দিয়েই চলবে। এটি হলো সঠিক উত্তর। তো ভিডিওটি এখানেই শেষ করলাম। তো তোমাদেরকে সকলকে থ্যাংক ইউ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং আরও এরকম অন্যান্য গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু এই চ্যানেলেতে আপলোড করব এবং পরবর্তী গ্রুপ ডির যে কোশ্চেন ছিল সেটাও কিন্তু এই চ্যানেলেতে আপলোড করে দেবো এবং এটার জন্য একটা আলাদা প্লেলিস্ট বানিয়ে দিয়েছি। সেই প্লেলিস্টে গেলেই কিন্তু তোমরা সমস্ত ভিডিওগুলো এখানে পরপর দেখতে থাকবে এবং অন্যান্য যে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট তা কিন্তু এই চ্যানেলেতে দিতে থাকবো। তো বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং কমেন্টে জানিও কীরকম লাগলো এবং আর যদি কোনো কি ভালো করা যায় বা কীভাবে কি ইমপ্রুভ করা যায় সেটা যদি বলো অবশ্যই আমার খুব ভালো হবে। ধন্যবাদ, এখানেতেই শেষ করলাম ভিডিওটা।